এটা মানতেই হবে যে পাকিস্তানিরা দারুণ পরিবেশ তৈরি করতে পারে, এমনকি মিথ্যা ছড়ায় এমনভাবে যে এক মুহূর্তের জন্য আপনারও মনে হতে শুরু করবে যে পাকিস্তানিদের চেয়ে বড় বীর আর কেউ নেই পৃথিবীতে। কিন্তু সমস্যা হলো এই পরিবেশ তৈরি হয় মিথ্যার জোরে, আর মিথ্যার দুটো বড় অভাব আছে। প্রথমত, এটি খুব দ্রুত ছড়ায়, কিন্তু যত দ্রুত ছড়ায় ঠিক তত দ্রুতই কিন্তু আবার দমও ফুরিয়ে যায়। দ্বিতীয় বড় সমস্যা হলো একটি মিথ্যা লুকানোর জন্য দ্বিতীয়, আর দ্বিতীয়টিকে লুকানোর জন্য তৃতীয়, এইভাবে আপনাকে অনেকগুলো মিথ্যার পর মিথ্যা দিয়ে মিথ্যাকে বলতে হয় বা সাজাতে হয়। আর যখন মিথ্যার ভাণ্ডামি ধরা পড়ে তখন অপমানটাও ততটাই জবরদস্ত হয়। যাই হোক, পাকিস্তানিদের সম্মান আর বাজারে বিক্রি হওয়া মেয়েদের সম্মান দুটোই কিন্তু একই ব্যাপার, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাঁপে। যাই হোক, পাকিস্তানিদের সম্মান আর অপমানীদের কী বা জ্ঞান আছে, কিন্তু এবার তারা কি কাণ্ড করেছে শুনবেন, শুনলে আপনারাও আসবেন, তা আপনাকে তো এবার অবাকে করে দেবে। দেখুন, মূলত গত 3 থেকে 4 মাস ধরে, বিশেষ করে অপারেশন সিঁদুরের পর থেকে আপনি এমন অনেক আর্টিকেল এবং এমন অনেক খবর শুনে থাকবেন যেখানে বলা হয়েছিল যে পাকিস্তান ইন্দোনেশিয়ার কাছে থেকে F-17 যুদ্ধবিমানকে বিক্রি করছে। হ্যাঁ, এরপর খবর পাওয়া গেল যে এগুলো মিয়ানমারের কাছেও বিক্রি করা হচ্ছে। এরপর মার্কিন মিডিয়া খবর দিল যে ফিলিপাইনও F-17 কিনছে। কিন্তু এখনও পর্যন্ত সব কথাই তো ঠিক ছিল খবর পর্যন্তই, কিন্তু এরপর যে খবরগুলো এলো না, তা ভারতে বসে থাকা লোকেদের বাধ্য করলো ভারত সরকারকে গালি দিতে, যে তোমরা তেজসের সাথে কি করেছো, চীনের তৈরি আর পাকিস্তানের নামের F-17 বিক্রি করে ফেলেছে। মূলত খবরটি ছিল সৌদি আরব চুক্তি স্বাক্ষর করে ফেলেছে, তারা এখন কমপক্ষে 80টি F-17 কিনবে। শুধু তাই নয়, এরপর আফ্রিকার দেশ সুদান, যেটি গৃহযুদ্ধে লিপ্ত, সেখান থেকে এলো খবর যে তারাও নাকি 40টি F-17 কিনবে। কিন্তু হলোটা কি? এবার তার আসল সত্যটা শুনুন। এবার আসলে আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাকিস্তান স্টেটমেন্ট দিয়েছে যে সুদানের সেনাবাহিনী করা তাদের সাথে F-17 ডিল বা সাইন করেছিল, সেটা নাকি তা আটকে গেছে। কারণ সৌদি আরবের আপত্তি তুলেছে যে আপনারা সুদানকে F-17 পাঠাবেন না, অন্যথায় সুদানের ভেতরে সৌদি আরবের যে সমর্থক গোষ্ঠী আছে তারা গৃহযুদ্ধে হেরে যাবে। এ কারণেই সৌদি আরবের খাতিরে নাকি পাকিস্তান $1.5 বিলিয়ন যে আয় তাদের হাতে আসতে যাচ্ছিল, তা নাকি সেটা কোরবানি দিতে যাচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তান অনেক বড় ত্যাগ স্বীকার করেছে, স্বাভাবিকভাবে এমনটাই মনে হচ্ছে। কিন্তু আপনিও অবাক হবেন যে এটি কেবল একটি মিথ্যা লুকানোর জন্য পাকিস্তানের দ্বিতীয় আর একটি মিথ্যা কথা। হ্যাঁ, কারণ সুদানের সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তানের সাথে আমাদের চুক্তি তো তখনই বাতিল হবে না যখন আমাদের সাথে তাদের অরিজিনালি বা অ্যাকচুয়ালি কোনো চুক্তি হবে। মানে আমরা কোনো F-17 কিনেই নিই তাদের কাছে থেকে। এমনকি 3 মাস আগে যখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বলেছিল যে আমরা সুদানের বিমান বাহিনীর কাছে F-17 বিক্রি করছি, আমরা তখনও স্টেটমেন্ট দিয়ে সেটা খারিজ করেছিলাম আর বলেছিলাম যে পাকিস্তানের সাথে এরকম টাইপের কোনো যুদ্ধ বিমানের চুক্তি হতে আমাদের যাচ্ছে না। তাই এটি পাকিস্তানের মিথ্যা প্রোপাগান্ডা ছাড়ার কিছুই নয়। আমরা কোনো প্রকার F-17 কিনছি না। শুধু তাই নয়, সৌদি আরবও প্রত্যাখ্যান করেছে যে তারা কোনো 80 থেকে 90টি F-17 কিনবে না। এমনকি ইন্দোনেশিয়া তো পাকিস্তানের কথার জবাব পর্যন্ত দেয়নি, তারা রাফাল কিনে নিয়েছে এবং এখন রাফালের ডিল বাতিল করে তারা এখন রাশিয়ার বাহুবলী সুখোই 57 কিনছে, কারণ তারা F-17 মতো আবর্জনা বা কাঁচড়া বা জঞ্জাল নামও নিতে চায় না মুখে। যাই হোক, ফিলিপাইন প্রত্যাখ্যান করেছে যে পাকিস্তানের সাথে কোনো ডিল হচ্ছে না, এবং আমাদেরও কোনো কথা হয়নি যে আমরা F-17 কিনবো। মিয়ানমারের কথা বললে তারাও বলেছে যে আমরা বেশ কয়েক বছর, অর্থাৎ প্রায় 6 বছর আগে পাকিস্তান থেকে 12টি F-17 কিনেছিলাম, কিন্তু সেইগুলোই ঠিকঠাকভাবে কাজ করে না, যেগুলো অর্ধেক আবর্জনা বা যেগুলো অর্ধেক গ্যারেজে বা যেগুলো ভাঙাড়ি রূপে পড়ে আছে, গৃহযুদ্ধে ধ্বংস হয়ে গেছে। বাকি আবর্জনায় আমরা ভাঙড়ি দরে বিক্রি করব, বা আমরা ভবিষ্যতে আর কোনো ফাইটার জেটই কিনতে চাই না। অর্থাৎ পাকিস্তান গত 6 থেকে 7 মাসে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল বিশ্বে, যে দেশগুলো তাদের F-17 থান্ডার কিনছে এবং $12 বিলিয়ন অর্ডার পেয়ে গেছে, এমনকি পাকিস্তান তো তারা ঘরের ভেতর থেকে বড় বড় আর্টিকেল ছাপিয়ে দেওয়া হয়েছিল মার্কিন মিডিয়াতে যে কিভাবে এই $20 বিলিয়ন F-17 ডিল যারা বিভিন্ন দেশের সাথে করেছে তা দিয়ে তারা তাদের ঋণকে পর্যন্ত কমাবে। মানে কত আটিঘটি বেঁধে কত ভবিষ্যৎবাণী করে ফেলেছিল। কিন্তু IMF থেকে তারা যে ঋণ নিয়েছে তা কিভাবে পরিশোধ করবে? মানে শুনে হাসি পায়, যে দেশের খাবার ঠিক নেই, আজ সন্ধ্যায় রুটি মিলবে কিনা, বিদ্যুৎ আসবে কিনা জানা নেই, যাদের করাচি লাহোরের মতো শহরগুলো দিনে 14 ঘন্টা অন্ধকারে ডুবে থেকে, সেই দেশ $20 বিলিয়ন অস্ত্র বিক্রি করে ঋণ শোধ করার কথা বলছে। আপনাদের বলে দিই, $20 বিলিয়ন ডিল কত বড়। যদি পাকিস্তান $20 বিলিয়ন F-17 বিক্রি করে দেয়, যেমনটা তারা দাবি করেছে, তবে তারা বিশ্বের শীর্ষ 3টি অস্ত্র বিক্রেতার তালিকায় চলে যাবে। তারা চীনকেও হারিয়ে দেবে। মানে
চীনের জেফ-17 বিক্রি করেই তারা চীনকে হারিয়ে দেবে অস্ত্রের বিক্রির রেসে। এত বড় একটা স্ক্যাম পাকিস্তানিরা ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের মিথ্যা এখন ধীরে ধীরে সকলের সামনে আসছে, যেটা লুকানোর জন্য তারা বিভিন্ন মূর্খতাপূর্ণ কারণ দেখাচ্ছে। কখনো বলছে যে সুদানের জন্য কিনছে না কারণ সৌদি আরব মানা করেছে, সৌদি আরবের জন্য কিনছে না কারণ আমেরিকা মানা করেছে, এমনকি মিয়ানমার ইন্দোনেশিয়া এই কারণে কিনছে না কারণ রাশিয়া মানা করছে। মানে দুনিয়া যেন তাদের এই মিথ্যা গল্প শোনার জন্য বোকা হয়ে বসে আছে। আর এ কারণেই আমি বলি যে পাকিস্তানের প্রোপাগান্ডা কখনো সমর্থন করবেন না। তাদের কথায় প্ররোচিত হয়ে নিজের দেশকে সরকারকে গালি দেওয়া ভুলে যান। হ্যাঁ, নিজের দেশের ভেতরে সমস্যা থাকতে পারে, তা নিয়ে আপনি যে কোনো কিছু বলতেই পারেন, সরকারের উপর আপনার পূর্ণ অধিকার আছে, কিন্তু বিদেশি শত্রুদের প্রোপাগান্ডা ফেসে আপনাদের গালি দেওয়া, এর চেয়ে বড় মূর্খতা আর ভুল আর কিছুই হতে পারে না। যাই হোক, পাকিস্তানের মিথ্যা প্রোপাগান্ডার আর্টিকেল শুনে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।